খবর নিব, নিজের খবরই নাই কে। বুঝতে পারছি, তোদেরকে তুই আমি বিয়ে করছি তাই আমাকে পর পর মনে করতেছিস, তাই না? আরে তা না, সেটা কেন করব বল। তাহলে বিয়ের পর আমি যে দূরে চলে আসছি, তোরা একটিবারের জন্য জানতে চাইলি না আমি কেমন আছি, কোথায় আছি, কি করতেছি। ভালো কথা মনে করে দিছিস। তো কি অবস্থা তোর? ভাইয়া কেমন আছে? আছে মোটামুটি। ও, বাসর রাতে কি কি করলি? বাহ দুষ্ট, এতদিন পরে ফোন দিলাম, কই আমার কথা জিজ্ঞেস করবি? তুই জিজ্ঞেস করতেছিস বাসর ঘরের কথা। আরে বল না, কি কি করলি? আচ্ছা, এত কথা থাকতে তুই কেন বিয়ের কথা জিজ্ঞেস করছিস, বুঝলাম না কিছু। না, আমি একটু মানে জানতে চাচ্ছি তুই কি কি করলি, বাসর রাত কেমন কাটলো, ফ্যামিলি সবাই কেমন আছে, ফ্যামিলি সবাই তোর সাথে কি মানে কেমন ব্যবহার করে। না, ফ্যামিলির সবাই মোটামুটি ভালো। তো বাসর ঘরে আর মানুষ কি করে সেটা তো জানিসই, আর কি করে বলি বল। আর বল না, বিড়াল বুঝতে কয়টা পারছি, মারলি? তুইও মনে হয় সামনে বিয়ের পিড়িতে বসতেছস, তাই আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছিস, তাই না? এই তো, এটাই। আচ্ছা তুই বল না, বাসর রাতে মানুষ কি করে? আমি জানি না দেখে তো তোকে জিজ্ঞেস করতেছি না। ভাবিরা সবসময় বললে যে বাসর রাতে নাকি বিড়াল মারতে হয়, আসলে কি বিড়াল আছে? এই শোন না, তোরা তো সব দিনই জানিস যে বিড়াল দেখলে আমি ভয় পাই, আবার বিড়াল মারবো কি করে বল না। তাহলে বাসর রাতে বিড়াল মারার কথা কেন বলে মুরব্বীরা, ভাবিরা কেন বলে এটা, একটু বলবি? কি জানি, আমি না এখন এই জিনিসটা বুঝতে পারি না যে বিড়াল মারার কথা কেন বললে। আর সবাই জানে যে আমি বিড়াল দেখলে ভয় পাই, আমি তো বিড়ালের ধারের কাছে যাই না, আমি ঘুমাইছিলাম সারা রাত।